নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কাটলেট। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই কাটলেটগুলি তৈরি করে নিতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে চিকেনগুলিকে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। এখন অন্য একটি প্লেটে কিছুটা পরিমাণে আদা আর 4টের মতো কাঁচা লঙ্কা আর এখানে 7 থেকে 8 কোয়া মতো রসুন নিচ্ছি। এখন চিকেনগুলির একটা পেস্ট করে নেব। প্রথমেই মিক্সিং জারের মধ্যে চিকেনটাকে ঢেলে নিচ্ছি। এখন সব উপকরণগুলি আমি একবারে দিয়ে নেব। যেমন প্রথমে দিলাম রসুন, তোমরা এখানে রসুনের পরিমাণটা চাইলে কমিয়েও দিতে পারো। আদা, কাঁচা লঙ্কা, দিচ্ছি ভিনিগার 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো ব্ল্যাক পেপার। আমি এখানে 1 টিস্পুনের মতোই দেবো, এর থেকে আর বেশি দেওয়ার দরকার নেই, কারণ মাংসের পরিমাণ অনুযায়ী এখানে ব্ল্যাক পেপারটা দিতে হবে। এখন আমি এটাকে একটু পেস্ট করে নেব, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এইভাবে যদি সমস্ত উপকরণগুলিকে মিক্সিতে বেটে নেওয়া হয় তবে কাটলেটগুলি তৈরি করার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এখন মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে রাখা সেই চিকেনটা এর মধ্যে ঢেলে নিচ্ছে। আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। প্লেটের মধ্যে নিয়েছি ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্বস, দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এখন এই সমস্ত উপকরণগুলিকে ঠিক এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটির মধ্যে একটা স্লাইস পাউরুটি আমি ঠিক এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এটা অবশ্যই আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি। এখন পাউরুটির টুকরোগুলিকে এই চিকেনের মিশ্রণের মধ্যে ঢেলে নেওয়ার পর দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, তবে এটা কিন্তু একদম স্বাদ অনুযায়ী নিয়ে নেবে। এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো দলা যাতে না থাকে, তবে কাটলেটগুলি তৈরি করতে কিন্তু খুবই অসুবিধা হবে। দেখো, আমি খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণে অংশ নিয়ে একটা শেপ দিয়ে নেব। আমি যে পরিমাণে চিকেন নিয়েছি সেখান থেকে আমি 3টে কাটলেট তৈরি করে নেব। এখন এই মিশ্রণটিকে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা কাটলেটের শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে কাটলেটগুলিকে শেপ দিয়ে নেবে। তো আমার এখানে কাটলেটগুলিকে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এখন ডিমের মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখন এই উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। আমি যে চিকেন কাটলেটগুলি তৈরি করে রেখেছি সেটা এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে ঠিক এইভাবে কোট করে নিচ্ছি। আমি এখানে কাটলেটগুলিকে ডাবল কোট করে নেব, তোমরা এখানে একবারও কোট করে নিতে পারো। এখন কাটলেটটাকে ডিমের গোলার মধ্যে ঠিক এভাবে একটু ডুবিয়ে নিচ্ছে। তোমরা যদি ডিমের গোলার মধ্যে না দিতে চাও তবে এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা গুলে নিয়ে তার মধ্যে কাটলেটগুলিকে ডুবিয়ে নিয়ে এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে পারো। আমি ডিমের গোলা থেকে উঠিয়ে এরপর বিস্কিটের গুঁড়োর মধ্যে ঠিক এইভাবে কোট করে নিয়েছি। আমি এখানে বাকি কাটলেটগুলিকেও একই রকমভাবে বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করে নেওয়ার পর ডিমের গোলায় দিয়ে তারপর আবারও বিস্কিটের গুঁড়োয় কোট করে নিয়েছি। আমি এখানে প্রথমেই বলেছিলাম কাটলেটগুলিকে ডাবল কোট করব, তো এখন দ্বিতীয় কোট করে নিচ্ছি। আবারও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এগুলি যদি ডাবল কোটিং করা হয় তাহলে ভেঙে যাওয়ার চান্সও একদমই কম। এছাড়া পুরো দোকানের মতো মুচমুচে হবে। যে কোনো উৎসব অনুষ্ঠানে, এছাড়া বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে, ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে খুব সহজেই তোমরা কাটলেটগুলি তৈরি করে তাদের পরিবেশন করতে পারো। কথা বলতে বলতে এখানে কাটলেটগুলি শেপ দিয়ে নেওয়া হয়ে গেল। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিচ্ছি। এরপর এর মধ্যে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর কাটলেটটাকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন ঝাঁঝরির সাহায্যে আমি ওপর থেকে একটু এইভাবে তেল ছড়িয়ে দেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে ভেজে নেব, কারণ হাই ফ্লেমে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। আমি এভাবে কাটলেটগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে।
তো আমি এখানে কাটলেটটাকে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর। একই রকমভাবে আমি বাকি কাটলেটগুলিকেও ভেজে নেব। মিডিয়াম টু হাইতে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আর খেতে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এটা পরিবেশন করতে পারো। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই। ধন্যবাদ।